নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। মা আজ আপনাদের সাথে শেয়ার করবে মাটির হাঁড়িতে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা। একদম ভিন্ন স্বাদের অন্য রকম একটা রেসিপি, আর খুব কম সময়ে এই রেসিপিটি খুব সহজে সুস্বাদু বানিয়ে ফেলতে পারবেন। খুব কম সময়ে কিভাবে করে বানিয়ে ফেলবেন চলুন দেখে নিই। তার জন্য আমি এখানে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম প্রথমেই 1 চামচ পোস্ত, হাফ চামচ পরিমাণ সর্ষে, স্বাদ মতো কাঁচা লঙ্কা, আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কুচো। আপনারা আপনাদের কাছে যদি নারকেল কুড়োনো থাকে তাহলে কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন। একটা মালার হাফ পরিমাণ নারকেল দিয়ে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন পেস্টটা কিন্তু খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে, তাতে কোনো রকম দানা থাকলে কিন্তু চলবে না, তাতে ভালো লাগে না খেতে। আর আমি এখানে বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ, সেটা বলে রাখি। ভালো করে বেছে আমি মাথা সমেত নিয়েছি, আপনারা চাইলে মাথা ছাড়াও নিতে পারেন। মিডিয়াম সাইজের বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, পেস্ট করে রাখা পুরো মশলাটা দিয়ে দিচ্ছি। আর আমি দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ কুচনো লাউ পাতা। মেন উপকরণ, আমি এখানে একটা বড় সাইজের লাউ পাতা ভালো করে ধুয়ে বেছে রেখেছিলাম, সেটাই কুচিয়ে নিয়েছি। দেখুন ঠিক এই সাইজের একটা লাউ পাতা কুচো দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল 4 চামচ পরিমাণ, স্বাদ মতো চিনি, আমি এখানে হাফ চামচেরও হাফ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জল সামান্য পরিমাণ, ওই ধরুন 3 চামচ পরিমাণ জল দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি। একদম ভিন্ন স্বাদের আর গরম গরম ভাতের সাথে এই রকম যদি চিংড়ি মাছের রেসিপি হয় আর কিছুই লাগে না, অসাধারণ হয় খেতে। ভালো করে হালকা হাতে মাছটাকে মাখিয়ে নিতে হবে, যাতে করে মাছের মাথাটা ভেঙে না যায়, যেহেতু আমি মাছের মাথা দিয়ে করছি। দেখুন ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু ওই 5-7 মিনিট রেখেও দিতে পারেন, তবে খুব বেশিক্ষণ রাখবেন না। প্রথমেই আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি, মানে হাঁড়িটাকে ভালো করে ধুয়ে রেখেছি। আর অবশ্যই হাঁড়ি যদি নতুন হাঁড়ি ব্যবহার করেন তাহলে কিন্তু কিছুক্ষণের জন্য জলে হাঁড়িটাকে ভিজিয়ে রাখবেন। ও নিচ থেকে 2টো লাউ পাতা এপাশ ওপাশ করে দিয়ে দিচ্ছি, যাতে হাঁড়ির নিচটা পুরোটাই লাউ পাতা দিয়ে ঢেকে যায়। ঠিক সেইভাবে করে কিন্তু দিয়ে নিতে হবে। দিয়ে তার উপর থেকে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে পাতার গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাছটা। আর মাছটা মাখানোর সময় যে লাউ পাতাটা দিয়েছিলাম তার পরিমাণ কিন্তু একটু কম বেশি হলে কোনো অসুবিধে নেই। পুরো গ্রেভিটাই দিয়ে দিলাম যেটুকু কাই ছিল পাত্রে। ওপর থেকে কুচনো 2-4টে লাউ পাতা ছিল সেটাও দিয়ে দিলাম। আর এর উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে আবারও একইভাবে নিচে যেভাবে করে 2টো পাতা দিয়ে ঢেকেছিলাম সেইভাবে করেই মুখটাও 2টো পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। তবে পাতা কিন্তু আপনারা 2-এর অধিকও দিতে পারেন, তাতে করে খেতে খুবই ভালো লাগে পাতাগুলো। যেহেতু আপনারা লাউ পাতা দিয়ে করছেন, লাউ পাতা কিন্তু খাওয়া যায়, তো খুব সহজেই কিন্তু খুব সুস্বাদু স্বাদের রেসিপি তৈরি হয়ে যাবে। ঢাকা দিয়ে গ্যাসের চুলায় 15 মিনিটের জন্য বসিয়ে দিচ্ছি। আর যেহেতু একদম তলাটা ঠেকে যাচ্ছিল তাই আমি একটা ছাঁকনির ওপর বসিয়েছি। 15 মিনিটের জন্য ধিমে আঁচে রান্নাটা হতে দিচ্ছি। ঠিক 15 মিনিট পরে ঢাকাটা খুলে একটু দেখে নেব ঠিক কতটা পরিমাণ রান্নাটা হয়েছে। দেখুন পাতা কিন্তু ভেপে বেশ সুন্দর মজে গেছে। একটু খুন্তি দিয়ে বা হাতার সাহায্যে আমি একটু তুলে দেখে নিচ্ছি মাছটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন মাছের কিন্তু রং দেখেই মনে হচ্ছে মাছ কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। অসাধারণ লাগে খেতে, একবার ট্রাই করে দেখবেন। কিছুটা পরিমাণ জল রয়ে গেছে, পাতা এবং চিংড়ি মাছের জল বেরিয়েছে। ঢাকা খুলে 5 থেকে 7 মিনিটের জন্য একটু রান্নাটা হতে দিয়েছিলাম। দেখুন জলটাও কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। রান্নাটা আমার পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গরম গরম পরিবেশন করব। এরকম অসাধারণ স্বাদের চিংড়ি ভাপা থাকলে আর কি লাগে। জলটা বেশ ভালো মতো শুকিয়ে গেছে এবং ওপরে তেলও বেশ খানিকটা ভেসে উঠেছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে সেটা আমাদের সাথে শেয়ার করবেন। আর নাবানোর পরে আমি গরম থাকা অবস্থাতেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলের ঝাঁঝের সাথে এই লাউ পাতায় চিংড়ি কিন্তু অসাধারণ স্বাদের লাগবে আরও বেশি। সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, আর একবার ট্রাই করে দেখবার অনুরোধ রইল। আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে।